আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই আমার নিকট করতে আগ্রহী। আপনাদের এই আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকের অ্যাড্রপ টিউটোরিয়াল শুরু করার পূর্বে আজকের অ্যাড্রপ সম্পর্কে হালকা পাতলা বলে নিচ্ছি। আজকের অ্যাড্রপ হচ্ছে কি মেইননেটের একটা কাজ, এবং এটা হচ্ছে কি একটা নতুন চেন, শ্যাপ চেন। একটু যদি এই চেনটা সম্পর্কে দেখাই দিই, এই চেন কিন্তু অ্যাক্টিভ হয়েছে বা লঞ্চ হয়েছে হচ্ছে গত 30 সেপ্টেম্বর। সেক্ষেত্রে এই কয়েকটা দিন, 12-13 দিন আগের হচ্ছে কি চেন জন্ম হয়েছে, 12-13 দিন আগে। বাট হচ্ছে কি চেনটা লেয়ার 2 উপর বেস করে চলে আসছে, এবং এর সাথে আছে গিট কয়েন। আর এখানে একটা কথা বলে নিচ্ছি, গিট কয়েন যেন তেন প্রজেক্টকে সাপোর্ট করে না। গিট কয়েন যে প্রজেক্টগুলো সাপোর্ট করে, বা গিট কয়েনের থেকে যে প্রজেক্টগুলো ডোনেট বা সাপোর্ট করে, ওই প্রজেক্টগুলো অবশ্যই স্ট্রং হবে, এটা শিওর থাকেন। উদাহরণস্বরূপ একটা প্রজেক্টের নাম বলতেছি, অপটিমাইজ বা ওপি, তো অনেকেই ইউজ করেন। তো হচ্ছে কি ওপির যখন প্রথমে অ্যাড্রপ দেয়, তখন হচ্ছে গিয়ে যারা গিট কয়েনে ডোনেট করছিল তাদের দিছিল, মানে হিউজ একটা জাস্ট ডোনেশনের বিনিময়ে হিউজ একটা হচ্ছে কি রিওয়ার্ড। তো ওপি আপনার ভালো প্রফিট দিছে জন্য হচ্ছে কি এটাও দিবে এরকম না, বাট এল2 প্রজেক্ট এবং নতুন সেন এবং গিটকয়েন সাপোর্ট করতেছে, সব কিছু মিলে যদি এয়ারড্রপ প্রোভাইড করা হয় ভালো কিছু ইনশাল্লাহ পাবেন। তো চলুন হচ্ছে কি আমরা মূল কাজে চলে যাই। এখানে কিভাবে কি করবেন সেই প্রসেসটা দেখাই দিচ্ছি। এখানে যদি ফান্ডের বিষয়টা বলি, তাহলে $5 প্লাস যদি হচ্ছে খরচ করতে পারেন, তাহলে এখানে মোটামুটি সব কাজই আপনি করতে পারবেন। আর যদি এর কম হয় তাহলে হচ্ছে গিয়ে ফ্রির যে হচ্ছে কি ব্যাচগুলো আছে ওগুলো ক্লেম করতে পারবেন। ওখানে সেরকম ফি লাগে না, বাট হচ্ছে কি আপনার ওই স্যাপসেনের ইথিরিয়াম লাগবে। তবু হচ্ছে কি $1 বা ওই রকম আপনাকে ডিস করে নিতে হবে, দেন হচ্ছে কি ওই ব্যাচগুলো কালেক্ট করতে হবে। বাট আমি আপনাকে সাজেশন দেবো বা আমি রিকমেন্ড করবো যে হচ্ছে কি আপনি সব কাজগুলোই করেন, $5 যায় দেখ ভাই, বাট করেন, এতে আপনারই ফায়দা। তো আমি হচ্ছে কি সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো না, এখন আপনার যেটা ভালো মনে হয় ওই অনুযায়ী করবেন। তো শুরুতে হচ্ছে কি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে এই পোস্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টের সামনে নিয়ে আসবে। দেন হচ্ছে কি ব্রিজ হেয়ারের মধ্যে যে লিঙ্কটি দেওয়া আছে, জাস্ট লিঙ্কটা ওপেন করবেন। আপনার হচ্ছে কি কাঙ্ক্ষিত ব্রাউজার দিয়ে ওপেন করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হয়তো বা আপনার ডিসকাউন্ট থাকবে, শুরুতে তো ডিসকাউন্টে থাকবে। দেন হচ্ছে কী করবেন, কানেক্টের মধ্যে ক্লিক করবেন, আপনার ওয়ালেটে চলে যাবে, কনফার্ম করে দিয়ে সাকসেসফুলি কানেক্ট করে নেবেন। নেওয়ার পর এরকম ইন্টারফেসে আপনারা নিয়ে আসবে। দেন কী করবেন, ফ্রমের এখানে যে ইথিরিয়াম আছে এর মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে কি এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ইথিরিয়াম সিলেক্ট করবেন। আপনি বেস বা অপটিমাইজে করবেন তাহলে ফি কম যাবে। বেস বা অপটিমাইজ যে কোনো হচ্ছে কি এক্সচেঞ্জার থেকে উইন্ডো ফি খুব হইলাম বাইন্যান্স থেকে 2-4% হয়তো বা কাটবে, আপনি এখানে নিয়ে আসবেন আপনার ওয়ালেটে। দেন হচ্ছে কি উপরে ফর্মের জায়গায় বেস বা আপনার ওপি সিলেক্ট করে দেবেন, নিচের জায়গায় শেপ থাকবে। ধরেন আপনি $5.5 নিয়ে যাচ্ছেন, তাহলে $5.20 এরকম ব্রিজ করেন, বাকি 20-30 সেন্ট ওয়ালেটে রাখবেন। না তো ফি লাগবে না, বাট হচ্ছে কি একটু রাখবেন আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে কি এখানে কনফার্ম লেখা অপশন থাকবে, হয়তো বা কনফার্মের মধ্যে ক্লিক করে দিয়ে এটা হচ্ছে কি সবটা কনফার্ম করে নেবেন। সব কনফার্ম করে নেওয়ার পর হচ্ছে গিয়ে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফান্ড আপনি পেয়ে গেছেন। তো স্যাপসেন হচ্ছে কি এখানে ফান্ডটা পেয়ে গেছেন। দেন কি করবেন, আপনি আবার হচ্ছে কি আমাদের পোস্টের সামনে চলে আসবেন। আসার পর এখানে এখন আপনাদের হচ্ছে কি মূল কাজ, অর্থাৎ ব্যাচ ক্লেম করতে হবে বা ব্যাচ কালেক্ট করতে হবে। তো ব্যাচ কালেক্ট করার জন্য কি করবেন, গো টু হেয়ারের এখানে যে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে হয়তো আপনার কানেক্ট লেখা অপশন থাকবে, কানেক্ট জাস্ট হচ্ছে ওয়ালেটটাকে কানেক্ট করে দিবেন। যদি কানেক্ট না থাকে বা সরাসরি মিন্টে ক্লিক করবেন। এর চেয়ে বদল হচ্ছে গিয়ে মানে এর চেয়ে ভালো হয় আপনি ওইটা ওই যে হচ্ছে কি পেজটা নিয়ে আসবে ওটা জাস্ট হচ্ছে কি কোর্স করে দিবেন। দেওয়ার পর হচ্ছে কি আপনি এখানে কানেক্ট করবেন, ওয়ালেটটাকে কানেক্ট করবেন। করার পর কি করবেন, দেন কি করবেন, আপনি আবার হচ্ছে কি পোস্টের সামনে চলে আসবেন। আসার পর হচ্ছে কি এই যে গো টু হেয়ারের এখানে লিঙ্কটা আবার ওপেন করবেন বা কপি পেস্ট করবেন। করার পর দেখবেন যে মিন্ট লেখা অপশন আবার আসবে। দেন হচ্ছে কি মিন্টে ক্লিক করে মিন্ট করে নেবেন। মানে এরকম হচ্ছে গিয়ে সিম্পলি মিন্ট লেখা অপশন পাবেন। দেন হচ্ছে গিয়ে মিন্টে ক্লিক করে আপনি আপনার ইয়েটা মিন্ট করে নেবেন। মিন্ট করার পর কি করবেন, মানে এখানে মিন্টে ক্লিক করলে আপনার হচ্ছে গিয়ে ওয়ালেটে চলে যাবে, কনফার্ম করে দেবেন। দেওয়ার পর দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার একটা মিন্ট সাকসেসফুল হয়ে গেছে। মিন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর কি করবেন, আপনি হচ্ছে আপনার প্রোফাইল লোগো উপরে দেখতে পারবেন। প্রোফাইল লোগোতে ক্লিক করবেন, করার পর প্রথম হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এখানে আপনার একটা ইউজার নাম দিয়ে দিবেন। দেন আপডেট প্রোফাইলে ক্লিক করে ইউজার নামটা আপডেট করে নেবেন। নেওয়ার পর কী করবেন, আবার হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পর প্রোফাইল যে প্রথমে আছে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আসার পর এখানেই মূলত মেইন কাজ, এখান থেকে আপনাকে ব্যাচ কালেক্ট করতে হবে। তো ব্যাচ ক্লেম করার জন্য হচ্ছে গিয়ে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন যে এখানে হচ্ছে গিয়ে দেখাচ্ছে, আবার একটু নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে ব্যাচগুলো দেখতে পারবেন, হয়তো আপনার বলতে আপনার প্রথমে এমটি থাকবে। তো
তো এগুলো আপনার ক্লেম করে নিতে হবে। তো ক্লেম করার জন্য আপনি জাস্ট যে ব্যাচ ক্লেম করবেন ওর মধ্যে ক্লিক করবেন। যেমন ফ্রিতে যদি করেন তাহলে টুইটার এবং ডিসকর্ড দুইটা ব্যাচ ক্লেম করতে পারবেন। তো টুইটার ব্যাচ ক্লেম করার জন্য টুইটারের মধ্যে ক্লিক করবেন, কানেক্ট টুইটারের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি আপনার টুইটারের সাথে অথরাইজ করবেন সাইটটা, দেন হচ্ছে কি ব্যাক এসে ফলো দিবেন, তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার হচ্ছে কি ব্যাচটা এখানে হচ্ছে ক্লেম চলে আসবে। তো এরপর হচ্ছে গিয়ে ডিসকর্ডের মধ্যে ক্লিক করবেন, সেম নিয়মে ডিসকর্ডটা অথরাইজ করবেন, এদের সার্ভারে জয়েন হবেন, জয়েন হওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন এখানে হচ্ছে ক্লেম অপশন চলে আসছে। তো যখনই যে বেসে আপনি হচ্ছে গিয়ে কাজ করেন না কেন, একটু 1 মিনিট 2 মিনিট ওয়েট করলে এখানে ওই বেসে হচ্ছে ক্লেম বাটন চলে আসবে, দেন ক্লেম বাটনে ক্লিক করবেন, করার পর কিছুক্ষণের মধ্যে হচ্ছে কি আপনার এটা ক্লেম হয়ে যাবে। তো ক্লেম হয়ে যাওয়ার পর কি করবেন, আপনি হচ্ছে পরবর্তী টাস্কের কন্টিনিউ করবেন। পরবর্তী টাস্ক বলতে এখানে হচ্ছে গিয়ে এই দুইটা টাস্ক আমরা স্কিপ করবো, ফারকাস্টের ফার র্যাঙ্ক, এই দুটো টাস্ক আপাতত কাইনিক অবজার্ভ আছে। তো এই দুটো টাস্ক যদি ইজি মনে হয় বা হচ্ছে কি ফারকাস্টের আমারও অ্যাকাউন্ট আছে, বাট ফারকাস্টের ফার র্যাঙ্ক আছে, সো যেটা অনেকেরই হয়তো আমার নাই। তো এই দুইটা টাস্ক স্কিপ বা এই দুইটা ব্যাচ বাদ দিয়ে আমরা হচ্ছে কি পরের দুইটা ব্যাচ আপাতত ক্লেম করব। গিট কয়েনের হচ্ছে কি পাসপোর্ট বা গিট কয়েনের টাস্কটা পূরণ করতে আপনার $1 প্লাস ফি যাবে। $1 প্লাস ফি হলে আপনি হচ্ছে গিয়ে গিট কয়েনে ইজিলি হচ্ছে গিয়ে 20 প্লাস স্কোর করতে পারবেন, যেটা যে কোনো হচ্ছে গিয়ে এয়ারড্রপের জন্য আপনার কাজে দিবে। তো যাই হোক, এরপর হচ্ছে কি গিট কয়েনের টাস্ক পূরণ করার জন্য জাস্ট গিট কয়েন পাসপোর্টের মধ্যে ক্লিক করে দিবেন, মিন্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন। দেন শুরুতে আপনার হচ্ছে কি এখানে সিং ইন ইউজিং হচ্ছে কি সিগনেচারের মধ্যে মানে বাটন আসবে, দেন হচ্ছে কি এর মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে কি আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন, করার পর হচ্ছে কি আপনার ওয়ালেট অফ চলে যাবে, পরপর কনফার্ম করে দিবেন, তারপর হচ্ছে কি এগুলো স্কিপ করে দিবেন বা নেক্সট করে দিবেন, সরাসরি স্কিপ করে দিবেন, সব থেকে বেটার। এরপর কি করবেন, একটু ওয়েট করবেন, এখানে ওয়েট করার পর আপনার হচ্ছে কি গিট কয়েনের পাসপোর্টের স্কোর দেখতে পারবেন। শুরুতে আপনার একেবারে নতুন ওয়ালেট হলে এখানে 00 দেখাবে। তো পাসপোর্টের স্কোর আপ করার জন্য এখানে কি করবেন, কারণ এখানে কিন্তু মাস্ট 20 প্লাস স্কোর লাগবে, 20 প্লাস স্কোর হলে দুটো ব্যাচ ক্লেম করতে পারবেন। তো ব্যাচ হচ্ছে গিয়ে ব্যাচ বলতে হচ্ছে গিয়ে স্কোর আপগ্রেডের জন্য একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখবেন যে টুইটার ডিসকর্ড এবং গুগল, এই ডিসকর্ড এবং গুগল হচ্ছে গিয়ে এখানে যদি বাইন্ড করেন তাহলে হচ্ছে গিয়ে কত পাবেন, 2 পয়েন্ট পাবেন। কানেক্ট করার জন্য জাস্ট কানেক্টের মধ্যে ক্লিক করবেন, করার পর হচ্ছে গিয়ে এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, আপনার ডিসকর্ডে অথরাইজ কনফার্ম করে দিবেন, দেখবেন 1 পয়েন্ট ক্লেম হয়ে গেছে। সেম নিয়মে হচ্ছে কি গুগলটাও কানেক্ট করে নেবেন, 2 পয়েন্ট ক্লেম হয়ে যাবে। এরপর কি করবেন, আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা, তো আমরা বাইন্যান্স দিয়েই করবো, তাহলে 20 পয়েন্ট পাবো, তাহলে কত হবে আমাদের 22, ওখানে লাগবে 20। তো হচ্ছে গিয়ে বাইন্যান্সের এই টাস্কটা কমপ্লিট করার জন্য কি করবেন, জাস্ট কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর হচ্ছে গিয়ে এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট বাউন্ড টোকেনের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর দেখবেন আপনার লগ ইন যাচ্ছে, লগ ইনে ক্লিক করবেন, এটা অবশ্যই সাইট দিয়ে করবেন, অ্যাপ থেকে হবে না। তো হচ্ছে কি দেন কি করবেন, আপনি এই লগ ইনের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন, করার পর হচ্ছে কি আপনার দেখবেন ওয়ালেট কানেক্ট যাবে, একটু যদি দেখাই দেই। তো আপনার হচ্ছে কি 2 নম্বরে ওয়ালেট কানেক্ট যাবে, ওয়ালেটটা কানেক্ট করবেন, কনফার্মেশন মেসেজ যাবে, কনফার্ম করে দিবেন, দেন হচ্ছে কি আপনার ব্যাপ টোকেনটা হচ্ছে এখানে ক্লেম করতে বলবে বা ক্লেম অপশন ওখানে পেয়ে যাবেন। এর জন্য কি করবেন, আপনার ওই বাইন্যান্সের হচ্ছে কি স্পটে $1 প্লাস $1 USDT রাখবেন, তাহলে হচ্ছে কি এটা ক্লেম করতে পারবেন। তো ব্যাপ টোকেন ক্লেম করার পর কি করবেন, আপনি আবার হচ্ছে কি পাসপোর্টের আপনার ড্যাশবোর্ডে ফিরে যাবেন, দেন হচ্ছে কি ভেরিফাই ক্লিক করবেন, দেখবেন আপনার ভেরিফাই নিয়ে নেবে এবং আপনার 20 প্লাস স্কোর এখানে দিয়ে দিবে, টোটাল 22 স্কোর হলো। তো হচ্ছে কি এরপর কি করবেন, এই যে দেখবেন এখানে মিন অন শ্যাপ লেখা অপশন আছে, মিন্ট অন শ্যাপের মধ্যে ক্লিক করবেন, আপনার পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দেবেন $3 ফ্রি দিয়ে, এটা হচ্ছে গিয়ে মানে শ্যাপ সেনে $3 ইথেরিয়াম ফি দিয়ে এটা হচ্ছে গিয়ে মিন করে নেবেন। তো এই স্টার মিন করার পর কি করবেন, আপনি আবার হচ্ছে গিয়ে আপনার ওই যে হচ্ছে গিয়ে শ্যাপ চেইনের যে হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড আছে ওখানে ফিরে আসার পর একটু ওয়েট করবেন বা আবারও ক্লিক করে একটু দেখবেন, একটু ওয়েট করলে এখানে হয়ে যাবে, 1-2 মিনিট ওয়েট করবেন, করার পর দেখবেন আপনার এখানে আবার হচ্ছে গিয়ে ওই যে গিট কয়েনের দুটো ব্যাচ এখানে ক্লেম করতে হচ্ছে। তো এখানে জাস্ট ক্লেমের মধ্যে ক্লিক করে আপনার প্রপোজাল কনফার্ম করে দিয়ে এখানে ব্যাচ দুটো ক্লেম করে দেবেন। অর্থাৎ যে টাস্কটা পূরণ করার পর এখানে ব্যাচ দিবে বা মেডেল দিবে, মেডেলটা অবশ্যই ক্লেম করে নেবেন, নাহলে কিন্তু আপনার মেডেল ক্লেম হবে না, এত খাটনি বৃথা যাবে। তো এতটুকুনি মূলত কাজ ছিল, চাইলেই করতে পারেন। আবারও বলতেছি, প্রজেক্ট নতুন হিসেবে ভালো আছে, আপকামিং ফিউচারে আরও হচ্ছে ভালো পারফর্ম করবে, এটা শিওর থাকেন। তো এতটুকু কাজ আপাতত করে রাখেন, এর আপডেট আরও আসবে। তো আপডেট ফলো করার জন্য আমাদের টেলিগ্রামে চলে আসতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনার পন্থা অনুযায়ী আপনি আপডেট ফলো করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।